হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার গলা একটু বসে গেছে, অ্যাকচুয়ালি আমার শরীর ভালো না। আর এই ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে। আমি আর সুইটি যাচ্ছি মামা বাড়িতে কালী পুজো। তো পুরো ব্লগটা দেখো, মিস করো না তোমরা। এসে দেখি মাও চলে এসেছেন। তারপর রাতে হচ্ছিল সব সবজি কাটা, অনেকজনের নিমন্ত্রণ ছিল, তো অনেক লোকও আসবে। তো সবজি কাটা থেকে ডাইরেক্ট আমরা পুজোতে যাই নেক্সট মর্নিংয়ে। এইখানে ছোট মামা করছিল পুজোর সংকল্প, মানে পুজো শুরু করছিল। আর এই সব আয়োজন করেছিলাম আমি। আর সুইটির শরীরটা তেমন ভালো ছিল না, তার জন্য। আর এখানে আমাদের কিউটি পাই দেখো, সব থেকে কিউট সেজে বসে আছে। সবার আগে সকাল সকাল স্নান করে শাড়ি পরে চলে এসেছে আমাদের কুটুয়া। আর এইখানে ছোট মামা করছিল পুজো। আর এইখানে হচ্ছিল পুজো, আর আমরা পাশ দিয়ে পোজ দিচ্ছিলাম। কুটুয়া দেখো, প্রথমে কিছু বুঝতে পারিনি, তারপর পোজ দিচ্ছিল কুটুয়া আর জুই। কুটুয়া না, ওর নাম গুনগুন। এইখানে হচ্ছে সার্বজনীন রান্না, মানে যারা যারা ইনভাইটেড ছিল ওদের জন্য। আর বুকের রান্নাটা অলরেডি আগে হয়ে গেছিল, যেটা আমি নিতে পারিনি। এখানে হয়ে গেছে অলরেডি, পায়েসটা বানানো। তারা তিন বোন বইছে, মানে প্রসাদ মানুষের দেওয়ার জায়গা তারা খায়। তারা তিনজন বইয়া খায় কেন, মানুষের তারা দেওয়ার নাই। প্রুফ রাখলাম আমি, পিছন দিক থেকে প্রুফ রাখছি। আর আরতির জন্য আমি এখানে সবকিছু রেডি করছিলাম, পঞ্চপ্রদীপ, ধূপ, তারপর সবকিছু। আর মায়ের অন্য ভোগ হবে এখন, তার জন্য। এই রক্ষাকালী পুজোটা মামা বাড়িতে আরেকবারও হয়েছিল, আর এটা হলো সেকেন্ড টাইম। এই পুজোটা করার দিন এত বৃষ্টি, এত বাধা হয়েছিল, মানে সব কিছু এসে দাঁড়িয়েছিল, কিন্তু মায়ের পুজোটা ঠিক সুন্দরভাবে হয়েছে। হয়তো মা চান এইভাবে, তার জন্য। কিন্তু সব বাধা বিপত্তি কেটে পুজো দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তোমরা দেখো, ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখো। সন্ধ্যাতে হবে কীর্তন। আর ছোট মামা দেখো কি করছিল, ভিক্ষাং দেহি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কালকে সকালে সাময়িক পোষণ কর। ও ছোট মামা, পিসিমা প্লিজ একটু সময়। ছোট মামা, আজকে যে পূজা দিয়া তোমার, এই না সরি, আমি তো কেলুইয়া কথা। আজকে যে ঘরে পুজো দিয়ে কি ফিল হয়েছে? আজকের পূজায় আমার মন ভরে গেছে, সবচেয়ে থেকে মন ভরে গেছে। বারবার যে বৃষ্টি এসেছে আর আমাকে বারবার যে স্নান করিয়েছে, আরো ভালো, আমার অনেক ভালো। আর লোকেরা যে খিচুড়ি খেতে খেতে বৃষ্টির জল খেলো, সেটা তো আমার অনেক আনন্দ লেগেছে। আমার লোকেরা খিচুড়ি খাচ্ছে, উপর থেকে বৃষ্টি পড়ছে, এর থেকে আনন্দ কি হতে পারে? হ্যাঁ,
অনেক ভালো। নমস্কার। এখনো তো বাকি আছে, এখনো তো রাত বাকি। হ্যাঁ বাত বাকি। আমাদের সস্তা শাহিদ কাপুর এখন যাই ঘরে। ছিল পূর্ণিমা, তার জন্য মাকে আর বিদায় দেওয়া গেল না। তার জন্য দাদাভাই সকালের আরতি পুজোটা, নিত্য পুজো যেটা, ওটা করছিল বসে বসে। আর আজকে রাতে আবার হবে কীর্তন। নেক্সট পার্টটা তোমরা মিস করবে না কিন্তু। অনেক মজা করেছি আমরা ছোট দাদু, সুইটি, দাদাভাই, আমরা সবাই মিলে। এই ভিডিওতে যদি আমি পুরো গানটা দিতে যাই তাহলে গানটা অনেক বড় হয়ে যাবে। আমি পরে ছোট ছোট করে আপলোড করব। কিন্তু অনেক মজা করেছি আমরা এই রাতের কীর্তনে, দুদিনই অনেক মজা করেছি আমরা। এই পুজোর জন্য ছোট মামা, দাদা ভাই, আমি, সুইটি, আমরা 2-3 মাস ধরে শুধু প্ল্যানিং করছিলাম কিভাবে কি হবে, কিভাবে ডেট পড়বে। আমিও কলকাতা থাকি তার জন্য। কিন্তু ছোট মামার এই আনন্দটা দেখে মনে হচ্ছে যে সার্থক হয়েছে আমার সব প্ল্যানিং, সব কিছু। বৃষ্টি, কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারেনি। সত্যি মানে আমরা অনেক মজা করেছি, অনেক মজা মানে অনেক মজা। এই আনন্দটাই চাইছিলাম আমরা। এই সেই পার্ট যেটা একদম আমার ইচ্ছে ছিল না। আমি ভুলেই গেছিলাম আমি ব্লগ করছিলাম। 3 দিনের মাথায় মাকে বিদায় দিতে হলো। ইচ্ছে করছিল না কারোরই, সবার চোখে জল ছিল। কে না কেঁদেছে, ছোট মামাও কাঁদছিল। কন্টিনিউয়াসলি সবার চোখ দিয়ে জল পড়ছিল। এখানে আমরা সবাই মাকে ভাষণ দিতে এসেছিলাম। দাদা ভাই, ছোট দাদু, সুইটি, ছোট মামা। এই জায়গায় একটা পার্ট আছে, দেখবে তোমরা। মা যেতে চাইছিল না, জলে নেমেও আবার ঘুরে এসেছে। দাদা ভাই আর ছোট মামার পকেটে ফোন ছিল, ওটা ওরা ভুলে গেছিল। মাকে জলে অর্ধেক নামিয়ে আবার উঠেছে, মানে মার ইচ্ছে ছিল না। আমরা নিজেই বুঝতে পারছিলাম না মা যেতে চাইছিল না নাকি আমরা মাকে ছাড়তে চাইছিলাম না। কিন্তু আরেকবার পুজো হবে, পুজো বারবার হবে, সব প্রতি বছর আমরা পুজো করব। কিন্তু ওই পুজোর শেষ দিনটা, ওটা যে ভালো লাগে না। তার আগে পুজো 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 পুজো, অনেক প্ল্যানিং। দেখো মাকে ঘুরিয়ে আবার নিয়ে চলে এলো। মা থাকবে সর্বক্ষণ, মার হয় না বিসর্জন। বিসর্জন মাত্র একটা, এই বড় শক্তিকে আমরা ঘরে রাখতে পারবো না, কিন্তু আমাদের মনে তো রাখতে পারবো। এইবার আমাদেরও যাওয়ার পালা। আমরাও বাড়ি ফিরে যাচ্ছি, মাও ফিরে গেছে। ঘরটা সত্যি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। পুজো পুজো পুজো, সত্যি পুজোর আগে একটা আনন্দ আর পুজোর পরের মন খারাপটা বলা যায় না, সিরিয়াসলি বলা যায় না।
বলতে পারবো না কতটুকু খারাপ লাগছে সবার। কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কেউ কারোর সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে পারছে না, সবার চোখে জল।